পর্দায় খেলা দেখলেও কবরে যাওয়া লাগবে, মা ভুলে বসলেও কবরে যাওয়া লাগবে, কথা কয় না? কিন্তু যেহেতু কবরে যাওয়ার পরে সুয়াল জবাব আছে, হিসাব নিকাশ আছে, হায়াতের জিন্দেগি কোথায় শেষ করেছো এইটার জবাব দেইতে আছে। এই জন্য খেলা দেখলেও কবরে যাবা, না দেখলেও কবরে যাবা, কিন্তু দেখে যদি তুমি জাহান্নামে যাও, এইটার জন্যই আজকে আমরা দাওয়াত দেওয়ার জন্য এসেছি। না না না, ওটা মুসলমানের বাচ্চাদের জন্য কাজ না, ওইটা হলো অন্য ধর্মের কাজ। মুসলমানের সন্তানের কাজ হলো কোরআন, ঠিক না বেরিয়ে ধরে ঘর নারায়ে তাকবীর। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, ও নবীর উম্মতের দল, ও যুবক ভাই, এই দুনিয়াতে যুবকও চলে যায়, বাবাও চলে যায়, দাদাও চলে যায়। এমন না যে দাদা আগে যাইবে, এইবারে বাবা যাইবে, এইবারে আমি যুবক যাব, ব্যাপারটা এরকম না। আসার একটা ব্যবস্থা আছে, সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল টিরিয়াল নাই। নাতিও আগে চলে যাইতে পারে, দাদারও আগে চলে যাইতে পারে, স্ত্রীও আগে যাইতে পারে, স্বামীও আগে যাইতে পারে, কথা বলেন ঠিক কি ঠিক না? যাওয়ার কোনো যেহেতু ব্যবস্থা নাই, আর জমিনে যেহেতু পাঠাইলো, জামাই যেহেতু লাগবে, আল্লাহ কোরআনে বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, জোরে বলেন আল্লাহু আকবার, আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। আমানু তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, হে মুমিনরা, হে ইমানদারেরা, ভালো করে শুনিয়া নেন, হে ইমানদারেরা, তোমাদের আসতেই হবে, ভয় করো আমাকে, মুসলমান না হইয়া অন্ধকার কবরে আসিও না। বলছেন কে যে খন? মুসলমানের ঘরে পয়দা হইলি মুসলমান হওয়া যায় না, মুসলমানের ঘরের সন্তান হইলি মুসলমান হওয়া যায় না। যেরকম বাবাই উকিল, ছেলে ওকলাতি পড়ে নাই, লাইব্রেরিতে যায় না, পরে কেউ উকিল কয় না, ওরটা কেউ প্রশ্ন জিগায় না, ও কোনো পরামর্শ জিগায় না, ঠিক না বেডিং জোরে কান? আমি সাইকুল হাদিস, আমার ছেলে এই মাদ্রাসায় যায় না, সাইকুল হাদিস আমারে কবে, পরে সাইকুল হাদিস তো দূরের কথা, পরে ছয় কইবে না, কারণ ও এই কিছু বোঝে না। তদরূপ মাস্টারের ছেলে মাস্টারি পড়ে নাই, মাস্টার হয় নাই, পরে কেউ মাস্টার হবে না। ওই রকম ভাবে মুসলমান একটা ভিন্ন জিনিস, মুসলমান না হওয়া পর্যন্ত পরে মুসলমান বলে না। 80 বছরের বুড়া 80 বছরের মানুষ বলা যায়, 80 বছরের মুসলমান বলা যায় না, কারণ ওর 80 বছরে কোনদিন আমার মাওলার কদমে একটা সেজদাও দেয় না। আছে না নাই? এই জন্য 80 বছরের মানুষ বলা যায়, 75 বছরের মানুষ বলা যায়, কিন্তু মুসলমান বলা যায় না। মুসলমান একটা ভিন্ন জিনিস, মুসলমানের কিছু কাজ আছে, মুসলমানের কিছু ব্যবস্থাপনা আছে, ওই রাস্তায় না ঢোকা পর্যন্ত মুসলমান বলা যায় না, ঠিক না বেরিয়ে রেখান? সন্তান আদির জন্য পিতা মাতার খেদমত করা আল্লাহর হুকুম, আল্লাহর নির্দেশ, কিন্তু উনি মুসলমান, মার খবর লয় না, বাবার খবর লয় না। আছে না নাই জোরে খান? ও মুসলমান ইমানদার, মুসলমানের জন্য কোরআন পড়া দরকার, জীবনও কোরআন হাতে নাই নাই। আছে না নাই জোরে খান? ও মুসলমান লাউকাটির ভাইয়া, ঈদগাহে মুসলমানের যাওয়া দরকার। এমনও মানুষ আছে 5 ওয়াক্ত দূরের কথা ঈদগাহ পর্যন্ত যায় না। আছে না নাই জোরে খান? এই জন্য আল্লাহ বলে, বান্দা ও ইমানদারেরা, তুমি ভয় করো আমাকে, মুসলমান না হইয়া কবরে আসিও না। মুসলমান না হইয়া কবরে যাওয়ার কথা বলছেন কে? জবানদারে খুলিয়া জোরে একটা ডাক দিয়া বলেন কে? আর স্পিরিটে
ইমানদারির পাওয়ারে জোরে জোরে ডাক দিয়া বলবেন, আমি বলবো নারায়ে তাকবীর, আপনি বলবেন আল্লাহু আকবার। বিনিময় ফায়দাটা কি? মানুষ এই দুনিয়া থেকে যাওয়া লাগবে। এই ডাক দিয়া যদি আপনার আমি কবরে চলে যাই, আল্লাহর হাবিব বলে আল্লাহর দরবারে দরখাস্ত করে আমার এই উম্মতটারে আমি জান্নাতের ব্যবস্থা করে দিব। শুনতে শুনতে আমরা আসছি, আপনাদের সময় থেকে ওয়াজ শোনা শুরু করছেন। আমরা এই সময় দুনিয়া তো আসি না, আমাদের বয়স কিন্তু বেশি না, একদম কম। কিন্তু আমরা দেখা গেছে যে ওই আপনার বুড়ো একটা ভাব ধরছি, কারণ দুই তিনটা গুরুগারের ভাব হয়ে গেছি। এখন তো বুড়ার ভাব ধরা লাগে, বুড়া না হইলো লোকেরা তো বুড়া বলে, সেই হিসেবে আল্লাহ আমাদেরকে বুড়া বানিয়ে দিতেছে। কিন্তু হায়াতের জিন্দেগি যেই সময় থেকে আপনারা ফাল ফলা শুরু করছেন ওই পর্যন্ত বয়স আমাদের হয়েছে কিনা, কিন্তু আপনারা যে সময় থেকে আলোচনা শোনা শুরু করছেন আমরা এই সময় অনেকে দুনিয়াতে আসিও নাই। এরকমের মুরব্বী এখানে আসেন না নাই? কিন্তু আল্লাহর ইচ্ছায় এখন অনেক বক্তারা কবরে চলে গেছে, অনেক শ্রোতারাও কবরে চলে গেছে। আবার আমরা আসছি, আমরাও আলোচনা করি, এক সময় আমরাও থাকবো না, আপনারাও থাকবেন না। এটাই হলো দুনিয়ার নিজাম। কি কথা বলে? ঠিক কি ঠিক না? এজন্য হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনটা জায়গায় খালি রাখা নিষেধ করেছেন। কয়টা জায়গায়? যেই জায়গায় কোরআন সুন্নাহর আলোচনা হয়, বলেন সবাই। আমলের ন্যায়তে শুনবো, আমলের ন্যায়তেই বলবো, আমলের ন্যায়তে শুনবো, আমলের ন্যায়তে বলবো। ফায়দা কি? আমরা আসছি কষ্ট কইরা, আপনিও আসছেন কষ্ট কইরা। এমন না যে আপনি কষ্ট কম করছেন, আপনিও অনেক কষ্ট করছেন, আমিও অনেক কষ্ট করছি। আমি হইলাম এখন উস্তাদ, আপনি হইলেন এখন ছাত্র। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষা অনুসারে কথা বলেন, ঠিক ঠিক না? ছাত্র কাকে বলে? অনেক দূর থেকে ত্যাগ কিংবা স্বীকার করে ইলম শেখার জন্য একজন মানুষের কাছে স্বর্ণপন্ন হয়। বুঝতে পারি নাই মনে কথা। ছাত্র কাকে বলে? সবাই তো বলতে পারেন, একটু মনোযোগ দেন, তাহলে আমার কথাটা বলতে সুবিধা হবে, আপনার শুনলেও সুবিধা হবে। ছাত্র কাকে বলে? ছাত্র খালি নুরানি মাদ্রাসার ছাত্র মনে করেন না, হেফসেনার ছাত্র না, আপনার আমি একজন ছাত্রদের ভিতরে। ছাত্র কাকে বলে? অনেক দূর থেকে ত্যাগ কিংবা স্বীকার করে যে কোরআন সুন্নাহর ইলম অর্জন করার জন্য একজন মানুষের কাছে স্বর্ণপূর্ণ হয়। ওই মানুষটা হইল উস্তাদ, আর যে উপস্থিত হয়েছে যার কাছে তিনি হইলেন ছাত্র। সংক্ষেপ কথা, ছাত্র হইল অনেক দূর থেকে ত্যাগ কিংবা স্বীকার করে যে উপস্থিত হয়, উনি হইল ছাত্র। আর যে কোরআন সুন্নাহর ভাষা অনুসারে কিছু কথা বলে, উনি হইল উস্তাদ। উস্তাদ আর ছাত্র বুঝতে পারছেন? না বুঝতে পারছি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তিন জায়গায় খালি রাখা নিষেধ। এক জায়গা কোরআন সুন্নাহর আলোচনা চলে, ওই জায়গায় খালি রাখা নিষেধ, কারণ ওই ফাঁকে শয়তান বসা আপনারে আমারে খোসায়। কি কথা বলেন, ঠিক ঠিক না? আর এক জায়গা হলো নামাজের কাতারে, দেখবেন মন স্থির হইতেই চায় না, মনে কতক্ষণে বের হয়ে যায়। আরে মসজিদের ভিতরে তো ফ্যান চলে, গরম কম, বাইরে গরম আরো বেশি, চার দোকানে আশেপাশে বসে থাকে, সেই সময় গরমের কথা কয় না। ওনার দ্বারা কিন্তু ফ্যানও দেয় না, টিভি দেখায় চাইছে, ভিতরে দুই একটা ফ্যান থাকলে থাকতেও পারে, কিন্তু তুমি কতক্ষণ সময় বাইরে বসে না, এটা নিয়ে কোনো সমস্যা না। মসজিদের ভিতরে ফ্যান চলে, এরপর এখানে বসতে চায় না, ও যাও চায় ওর লগে দেওয়ার বসতে দিতে চায়। কি কথা বলেন, ঠিক ঠিক না? তাড়াতাড়ি বাইরে খালি। তাই একটা হইল কোরআন সুন্নাহর আলোচনা যেখানে হয় সেই জায়গায় খালি রাখা। কথা বলেন সবাই। নামাজের কাতারে খালি রাখা যাবে বলছেন কে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজির কথার চেয়ে কিয়ামত পর্যন্ত যদি কোনো মানুষ কথা বলে, এর সে সুমধুর কণ্ঠে, সুভাষায়, সুশিক্ষিত, উচ্চ শিক্ষিত, এত ভালো মানুষ, এত সুন্দর কথা বলার পরেও সমস্ত মানুষ কিন্তু নবীর কাতারে আসে নাই, নবীর কথা শোনে নাই। কথা বলে ঠিক ঠিক না? কথা বলতে কইবেন হ্যাঁ, না বলতে কইবেন না। সমস্ত মানুষ কিন্তু নবীর দলে আসে না। আমরাও যদি কিয়ামত পর্যন্ত ওয়াজ নসিহত করি, সমস্ত মানুষের কাছে ভালো লাগবে না, বিষয়টাই এরকম। কি কথা বলে, ঠিক ঠিক না? একদল থাকবে নবীর পক্ষে, আর এক ডাক থাকবে আবু জাহেলের পক্ষে, একদল থাকবে আবু বকরের পক্ষে, আর এক ডাক থাকবে কার পক্ষে? উতবার পক্ষে। একদল থাকবে ইসলামের পক্ষে, আর একদল থাকবে ইসলামের বিপক্ষে। দুনিয়াতে যত দলই থাকুক না কেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের ভাষা অনুসারে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা অনুসারে দল হলো দুইটা। একটা হলো ফারিকুন ফিল জান্নাহ ওয়া ফারিকুন ফিস সাঈর। একটা হলো জান্নাতি দল, আর একটা হলো জাহান্নামী দল। এবারে আসুন, তিন জায়গায় খালি রাখা নিষেধ। এক জায়গা হলো কোরআন সুন্নাহর আলোচনার মজমায়, দুই নাম্বার হলো নামাজের কাতারে, তিন নাম্বারও দুই স্বামী স্ত্রীর মাঝখানে।
কি বুঝেন না কথা? 3 নাম্বার কোনটা? আপনাদের দেশে আছে কিনা তা জানি না, আমাদের বাড়ি বেশি দূর না, আপনাদের এলাকায় আমাদের আত্মীয় আছে, পরিচয় দেবো না, সবাই চেনেন। সেদিকে আর যাবো না। আমার বাড়ি হলো মাদারবুনিয়া ইউনিয়ন, মাদারবুনিয়া গ্রাম। এই শহরে আমার নিজের প্রতিষ্ঠান আছে হাতালিয়াবাদ গাড়ে, ওই বেলাল জানে সব। আমিও অজসিয়াত করি টুকটাক কম বেশি, কিন্তু হুজুরের শরণাপন্ন হওয়ার পরে আমার নিজের কাজগুলি সাইডে দিয়ে হুজুরের কাছে থাকার সুযোগ পাইলেই আমি তার কাছে থাকি। এই কথা তো আগেই বললাম। তাই 3 নাম্বার কথাটা বললাম, স্বামী স্ত্রীর মাঝখানে ফাঁকা রাখার কারণে নেবাই চালায় মোটরসাইকেল, কোনো কাজ নাই, 12:30 বাজে এখনো ঘরে যায় না। ভাবি চাইবে আপনার জন্য কতদিন পর্যন্ত এই সময়টা খালি রাখবে? বুঝেন না? ওই বালিশটা বালিশই ধরে, ওইখানে ফাঁক, আপনি তো নাই। এখন এর প্রয়োজন আপনার সাথে সারাদিন ব্যাপী কাজবাজ করার পর 2 বেড়া মাথায় এক জায়গায় বসে বা শুয়ে একটু কথাবার্তা বলবে, কিন্তু আপনারও তো পাইতেছে না। আপনি ফোন করছে আর দোকানে ঘুমান, নালে টিভির দোকানে বসে রয়েছে, নালে মোবাইলে ফেসাল করতেছেন আর মাথারই লাগে কথা বলে না। আমি কি মিছা কথা বললাম? তাহলে হবে না, জোরে বলেন ঠিক নেবে, ঠিক জোরে বলেন। আচ্ছা, উনি এই আকাম সাকামে জড়িত, 10টার পরে ভাবি সে ঘুমাইতে গেছে বিছানা, লাগে আপনারে, লাগে আমারে, লাগে কি লাগে না? হ্যাঁ, সব ফলাইতে আসছে আপনার কাছে, আপনি রয়েছেন রাস্তায়। আপনার জন্য কতদিন খালি রাখবে? খালি খালি নেয়ার না, খালি একদিকে চাপাই দিয়েন না, আগে নিজের দোষটা ধরেন, এইবার আর একজনের কাছে যান। কি কথা বলেন না কেন? মুরব্বীরা তো কথা বলতে পারে, কি কথা ঠিক বলছি? সালিশি করতে গেলে আগে নিজেরটা দেখেন যে আমার দোষ কোন কোন জায়গায়। এইটা সালিশের লোক আগে বলে, তাহলে কিয়ামত পুরো হয়ে যাবে, এরপরে সালিশের আর আপনারা মিলাইতে পারবে না। নিজের কোথায় কোথায় দলিল দিতে সমস্যাটা আগে ভাঙিয়ে বলেন, আপনার সমস্যাটা আগে তুলেন, আমার কোন কোন জায়গায় দোষ। কিছু ওলামায়ে কেরামরা আছে, এটা আবার অস্তে কই, নালে আবার আপনারা আবার গিন্নার তো দেখবেন, এমনি তো আমাকে বাদামের কাম করে সারা, বড় বড় মোবাইল চালায়, এটা আমাকেও তো দেখে, এই দোষে আমরাও দোষী। বেডির দেয় কয় খবরদার, বড় মোবাইল চালাবছি। এইটা দিয়ে যেরকম জান্নাতে যাওয়াও সহজ, এটা দিয়ে জাহান্নামে যাওয়াও সহজ। কথা কথা ঠিক কইলে কইবেন ঠিক, আর ঠিক বলতে দাঁড়াইবেন হুজুর এর বুঝি না। এইটা দিয়েও জান্নাতে যাওয়া যায়। এটার ভিতরে 30 পারা কোরআন শরীফ নামাইছে, এইটার ভিতরে তাফসীর নামাইছে, এইটার ভিতরে বুখারী শরীফ আছে। কেউ যদি একটা আয়াত জিজ্ঞাসা করে, হঠাৎ মাথায় খেল নাই, হাফেজ পড়ছি 30 বছর আগে, টাস করে বাইর করে ওনার জবাব দিয়ে দিতে পারি। মাসলাটা কোন জায়গা থেকে বলছে, ওখানে কিতাবে কাটি টানানো লাগানো, ওখানে বাইর করে দিয়ে দিতে পারি। আমাদের জন্য সহজ হইছে না? এইটা দিয়ে জান্নাতেও যাওয়া সহজ, আবার কিছু মানুষের কাছে এটা দিয়ে জাহান্নামে যাওয়া কি হই দিবে? সহজ হয়ে যাবে। কাগজের জন্য যারা সারাদিন ব্যাপী সারা রাত ব্যাপী আলাদা ঘুমাইতে চায়, আলাদা রুম, এই মোবাইল কেউ ধরতে পারবে না কেন? তোমার স্ত্রী তোমার মোবাইল ধরতে পারবে না, কারণটা কি সেটা বলো আগে। সে তোমার স্ত্রী না? কথা বলো। আমার যত কিছু, আমার মাথা ঠান্ডা করার পদ্ধতি সব আল্লাহ এই স্ত্রীর ভিতরে দিয়ে দিয়েছে, সব কিছু আমি করতে পারি। কিন্তু ফোন আসলে বা কোনো সময় তুমি যে হারে মোবাইলটা ধরতে দিলে না, কারণটা কি? 2 নম্বর কেরা এখন বলেন আপনারা? কথা বলেন না কেন? বুঝেন নাই মনে হয়। 2 নম্বর কে? আগে আমি, এইবার আমার বউ। এইটা যদি ওপেন থাকতো না, সামনে ওপেন থাকতো ঘরের সামনে, তাহলে এটা ভিতরে লুকোচুরি তো কিছু না। আমি তো 1 নাম্বার, এটা সবাই দেখলে বা কি আসে না, কে ফোন দিতে? তোমরা ধরো, কথা বলো। পুরুষ হইলে কথা বলে না, কাটতে দাও। মহিলা হইলে জিজ্ঞাসা করো কে, কিন্তু এটা ধরতেই দেয় না। ভিতরে দোষ, কথা বোঝে না। ভিতরে কি 2টা দল, কয়টা দল? একটা জান্নাতি, জোরে গান সবাই। কয় জায়গায় খালি রাখা নিষেধ? 3 জায়গায় খালি রাখা নিষেধ। 1 নম্বরে কোরআন সুন্নাহর আলোচনার মজমায়, 2 নম্বরে হলো নামাজের কাতারে, 3 নম্বরে হলো স্বামী স্ত্রীর মাঝখানে। এখন আপনি পজিশনে দেখেন, রাসূলুল্লাহ বললে গেছে এশারের নামাজের আগেই খাইয়ে শেষ করো রাতের খাবার, নামাজ পড়েই 2 জনে ঘুমাই দাও। আমরা এমন ব্যস্ত হইছি এখন, নবীর চেয়েও বেশি। এটা কিন্তু কোনো আইনে নাই, নবীর চেয়ে ব্যস্ত আমাদের তো বেশি কিছু হওয়ার দরকার আছে। আমরা খুব ব্যস্ত দেখাই, কিন্তু আমরা পারি না। যাই হোক, এই জন্য এটা যদি অবৈধ দিকে চলে যায়, তাহলে সমস্যা আরো বেশি না? আমি প্রায় মাহফিলে বলি, আপনি আর আমি এখানে নামাজ পড়ে বসছি, আমাদেরও কবরে যাওয়া লাগবে। আর কবরে যেহেতু ঝামেলা আছে, তাহলে নামাজ পড়ে যাওয়াই তো ভালো। কথা কান মুসলমান লাউকানির ভাই, কবরে যেহেতু ঝামেলা আছে, নামাজ পড়া যাওয়াই ভালো। নামাজ ছাড়াও যাওয়া লাগবে, নামাজ পড়াও যাওয়া লাগবে, যেহেতু ওখানে হিসাবের ব্যাপার আছে।
যেহেতু কাঠগড়ায় দাঁড়াইতে হবে, আল্লাহর সামনে দাঁড়াইয়া হিসাব দেওয়া লাগবে। 40 বছরের হায়াতের জিন্দেগি প্যাকেটিং কইরা তোমার দুনিয়ার জমিনে পাঠাইলাম, নামাজ পড়ছো কিনা হিসাব দাও, সামনে যাও। পড়লেও তোমার লাগবে, না পড়লেও মরা লাগবে। সুদ খাইলেও তোমার মরা লাগবে, না খাইলেও মরা লাগবে। যেহেতু কবরে ঝামেলা আছে, না খাইয়া যাওয়াই ভালো। পর্দা করলেও তোমার মরা লাগবে, না পড়লেও তোমার মরা লাগবে। যেহেতু কবরে ঝামেলা আছে, প্রশ্ন উত্তর আছে, কঠিন প্রশ্ন, দিতে পারলে জান্নাত, না দিতে পারলে জাহান্নাম। তাহলে পর্দা কইরাই যাওয়াই ভালো। ঠিক না বেড়ে ধরে খান যুবক ভাই, টিভির পর্দায় খেলা দেখলেও কবরে যাওয়া লাগবে, মা ভুলে বসলেও কবরে যাওয়া লাগবে, কথা কয় না? কিন্তু যেহেতু কবরে যাওয়ার পরে সুয়াল জবাব আছে, হিসাব নিকাশ আছে, হায়াতের জিন্দেগি কোথায় শেষ করেছো এইটার জবাব দিতে আছে। এই জন্য খেলা দেখলেও কবরে যাবা, না দেখলেও কবরে যাবা। কিন্তু দেখে যদি তুমি জাহান্নামে যাও, এইটার জন্যই আজকে আমরা দাওয়াত দেওয়ার জন্য এসেছি। না না না, ওটা মুসলমানের বাচ্চাদের জন্য কাজ না, ওইটা হলো অন্য ধর্মের কাজ। মুসলমানের সন্তানের কাজ হলো কোরআন। ঠিক না বেরিয়ে ধরে ঘর নারায়ে তাকবীর। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, ও নবীর উম্মতের দল, ও যুবক ভাই, এই দুনিয়াতে যুবকও চলে যায়, বাবাও চলে যায়, দাদাও চলে যায়। এমন না যে দাদা আগে যাইবে, এইবারে বাবা যাইবে, এইবারে আমি যুবক যাব, ব্যাপারটা এরকম না। আসার একটা ব্যবস্থা আছে, সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল টিরিয়াল নাই। নাতিও আগে চলে যাইতে পারে, দাদারও আগে চলে যাইতে পারে, স্ত্রীও আগে যাইতে পারে, স্বামীও আগে যাইতে পারে। কথা বলেন ঠিক কি ঠিক না? যাওয়ার কোনো যেহেতু ব্যবস্থা নাই, আর জমিনে যেহেতু পাঠাইলো, জামাই যেহেতু লাগবে, আল্লাহ কোরআনে বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ। জোরে বলেন আল্লাহু আকবার। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। আমানু তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, হে মুমিনরা, হে ইমানদারেরা, ভালো করে শুনিয়া নেন। হে ইমানদারেরা, তোমাদের আসতেই হবে, ভয় করো আমাকে, মুসলমান না হইয়া অন্ধকার কবরে আসিও না। বলছেন কে যে রে খান? মুসলমানের ঘরে পয়দা হইলি মুসলমান হওয়া যায় না, মুসলমানের ঘরের সন্তান হইলি মুসলমান হওয়া যায় না। যেরকম বাবাই উকিল, ছেলে ওকলাতি পড়ে নাই, লাইব্রেরিতে যায় না, পরে কেউ উকিল কয় না, ওরটা কেউ প্রশ্ন জিগায় না, ও কোনো পরামর্শ জিগায় না। ঠিক না বেঠিক? জোরে কান। আমি সাইকুল হাদিস, আমার ছেলে এই মাদ্রাসায় যায় না, সাইকুল হাদিস আমারে কবে, পরে সাইকুল হাদিস দূরের কথা, পরে ছয় কইবে না, কারণ ও এই কিছু বোঝে না। তদরূপ মাস্টারের ছেলে মাস্টারি করে নাই, মাস্টার হয় নাই, পরে কেউ মাস্টার হবে না। ওই রকম ভাবে মুসলমান একটা ভিন্ন জিনিস, মুসলমান না হওয়া পর্যন্ত পরে মুসলমান বলে না। 80 বছরের বুড়া, 80 বছরের মানুষ বলা যায়, 80 বছরের মুসলমান বলা যায় না, কারণ ওর 80 বছরে কোনদিন আমার মাওলার কদমে একটা সেজদাও দেয় না। আছে না? এই জন্য 80 বছরের মানুষ বলা যায়, 5
70 বছরের মানুষ বলা যায়, কিন্তু মুসলমান বলা যায় না। মুসলমান একটা ভিন্ন জিনিস, মুসলমানের কিছু কাজ আছে, মুসলমানের কিছু ব্যবস্থাপনা আছে, ওই রাস্তায় না ঢোকা পর্যন্ত মুসলমান বলা যায় না। ঠিক না বেরিয়ে রেখান সন্তান আদির জন্য পিতা মাতার খেদমত করা আল্লাহর হুকুম, আল্লাহর নির্দেশ, কিন্তু উনি মুসলমান, মার খবর লয় না, বাবার খবর লয় না। আছে না নাই জোরে খান? ও মুসলমান ইমানদার, মুসলমানের জন্য কোরআন পড়া দরকার, জীবনও কোরআন হাতে নাই নাই। আছে না নাই জোরে খান? ও মুসলমান লাউকাটির ভাইয়া, ঈদগাহে মুসলমানের যাওয়া দরকার। এমনও মানুষ আছে 5 ওয়াক্ত দূরের কথা ঈদগাহ পর্যন্ত যায় না। আছে না নাই জোরে খান? এই জন্য আল্লাহ বলে, বান্দা ও ইমানদারেরা, তুমি ভয় করো আমাকে, মুসলমান না হইয়া কবরে আসিও না। মুসলমান না হইয়া কবরে যাওয়ার কথা বলছেন কে? জবানটারে খুলিয়া জোরে একটা ডাক দিয়া বলেন কে? আর একটা স্পিরিটে ইমানদারির পাওয়ারে জোরে জোরে ডাক দিয়া বলবেন। আমি বলবো নারায়ে তাকবীর, আপনি বলবেন আল্লাহু আকবার। বিনিময় ফায়দাটা কি? মানুষ এই দুনিয়া থেকে যাওয়া লাগবে। এই ডাক দিয়া যদি আপনার আমি কবরে চলে যাই, আল্লাহর হাবিব বলে, আল্লাহর দরবারে দরখাস্ত করে আমার এই উম্মতটারে আমি জান্নাতের ব্যবস্থা করে দিব। নারায়ে নারায়ে তাকবীর, কোরআন সুন্নাহর আলো, ঘরে ঘরে চলো, ওয়াজ মাহফিল যেখানে, কোরআন সুন্নাহ যেখানে, মসজিদ মাদ্রাসা যেখানে, আলেম উলামা যেখানে, নবী ওয়ালা যেখানে, পীর মাশায়েখ যেখানে, কোরআন নাই যেখানে, কাদিয়ারির বাচ্চা যেখানে, নারায়ে তাকবীর, মুসলমানের আওয়াজে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে খুশি না বাজা? রাজা গৌর গোপদের নাম তো শুনছে, ওনার রাজ সিংহাসন তছনছ হয়ে গেছে, শুধু একবার বলছে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। কি কথা বলেন, ঠিকই ঠিক না? এই জন্য নারায়ে তাকবীরের যত ধ্বনি দিবেন তত মুসলমানের ঈমানটা বৃদ্ধি পায়, আল্লাহ যা যা আছে এটার পরিচয় পাওয়া যায়। আমি আমার আলোচনা এখানেই শেষ করলাম। আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।